জানলাম আধা ঘন্টা আগে, আমি পঞ্চায়েত থেকে জাস্ট বাড়ি আসলাম আর জানলাম, বুঝেছো। এইবার যদি কারো ক্ষেত্রে অন্যায় হয়ে থাকে সেটা আমি দেখে নেব। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নোংরা জিনিস পছন্দ করে না। সেই ক্ষেত্রে আমি বলবো যেটা আইনের দিকে যায় সেটাই আমি করব, যেটা আমাদের করতে হবে, যেটা সঠিক মনে হবে, কে ভুল বা কে ঠিক, যেটা ঠিক হবে সেই আইনের পথেই যাবে। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ একটা ফোন আসলো। ফোন আসার পরে আমি যে বাড়িতে মানে যে আনার মণ্ডলের উপরে অত্যাচার হয়েছে মানে মেরেছে সেই বাড়িতে উপস্থিত হলাম। হওয়ার পরে জনতা একটু ক্ষিপ্ত ছিল। আমি জনতাকে বললাম যে তোমরা আইন হাতে নিও না, আমি আইনের ব্যবস্থা করছি। তখন আমি পুলিশকে খবর দিলাম, পুলিশ আসলো, পুলিশ ভেরিফিকেশান করলো, ভেরিফিকেশান করে থানায় যায়। কিন্তু আনার মণ্ডলের বাড়ি থেকে ভাবছিল যে হয়তো কেসটা হয়নি, কিন্তু কেসটা 9:56 অশোকনগর থানায় কেস হয়েছে। এখন পুলিশ ভেরিফিকেশন আছে, যে মেরেছে সে শাস্তি পাক এবং আগামী দিনে যেন এমন কিছু ঘটনা না ঘটে, এটাই আমি চাই। ঘটনাটা ঘটেছিল, আমি মাঠে যাচ্ছি, ও আমার পাশ দিয়ে আসছে, আমি খালি বলার মধ্যেই বলিস তুই আমার ঘরেই সর্বনাশ করেছিস, বলার পরে আমার ধাক্কা মেরে ফেলে দিয়ে কোপটা মেরেছে। ওর নাম কি? রেজাউল মণ্ডল। ওনার সাথে কি আপনার আগে কোনো মানে হ্যাঁ, শত্রুতা ছিল? আছে বলতে আমার বৌমার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, সেটা আমরা ছেড়ে দেইনি, আমরা মেনে নিয়েছি বলে ও আরও আমাদের সঙ্গে শত্রুতা করছে। আমি বলবো যে আইনত সাজা হোক এবং আসামিকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। আমরা সকালে থানা থেকে গিয়েছিলাম এবং থানায় রিপোর্ট দাস করেছি, কিন্তু আইনত এখনও তার কোনো মানে প্রতিবাদ হচ্ছে না। তার জন্য আমি প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট যাতে আইনত সে সাজা পায়, আমাদের দাবি এটাই।